গরুর মাংসের অসাধারণ বিকালের নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দিলে চেটেপুটে খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, ছাপড়া ঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমি এখানে বানিয়েছি বিফ বান। গরুর মাংস থাকতে থাকতে এইভাবে বানিয়ে ফেলুন বিফ বান। তো আর বেশি কথা বলবো না, চলে যাব ডিরেক্ট বানাতে। তো এখানে আমি একটা বলে পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি। আটার পরিমাণটা 2 কাপের মতন হবে। দিয়ে দিব গুঁড়া দুধ 1.5 চা চামচ, দিয়ে দিব চিনি, লবণ দিয়েছিলাম ভিডিওতে নিতে ভুলে গেছি, আর দিয়ে দিব ইস্ট। যেহেতু ময়দা নিয়েছি 2 কাপ, তো ইস্ট 1 চামচই লাগবে। তো এগুলো ভালো করে মিশিয়ে নেব আমি। মিশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে দিব এবং মেশাবো। তো প্রথম চামচ দিয়ে ভালো মতন একটু মিশিয়ে নেব, তারপরে হাত দিয়ে ভালো মতন এগুলো একদম মথে নেব। হালকা একটু তেল দিয়ে মথতে হবে। তার উপরে মথা হয়ে গেলে উপর দিয়ে আবার একটু তেল ব্রাশ করে একদম গরম চুলার পাশে রেখে দিতে হবে, যাতে এগুলো ফুলে ডাবল হয়ে যায়। তো এখানে আমি গরুর মাংস ছোট ছোট করে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। দিয়ে দিব লবণ, আদা রসুন, আর দিয়েছি একটু গ্রানের জন্য ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব কিছু গরম মশলা, আর দিয়ে দিব একটু লেবু। লেবুটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে এগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিব। এই যে দেখুন, এই অবস্থায় আমার গরুর মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখান থেকে মাংসটা আলাদা করে রেখে দিব এবং পানি থেকে গরম মশলাগুলো উঠিয়ে ওই পানিটাও রেখে দিব পরবর্তীতে দেওয়ার জন্য। তারপর চুলোতে একটা প্যান দিয়ে দিব তেল আর পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে অল্প পরিমাণের একটু লবণ ব্যবহার করব। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ গোল গোল করে কেটে, দিয়ে এগুলো একটু ভেজে নেব। তারপরে যে মাংসগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো আমি একদম ঝুরো ঝুরো করে নিয়েছি। দেখুন, হাত দিয়েই করেছি, কিমা করার দরকার নেই, এখানে সিদ্ধ হওয়ার পরে হাত দিয়েই করলে হবে। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া আর সয়া সস। যেহেতু লবণ দিয়েছি, সয়া সসটাও অল্পই দিব। এগুলো একটু লাল লাল করে ভেজে দিয়ে দিব জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর এখানে অল্প পরিমাণের একটু ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে যে পানিটা আমি রেখেছিলাম, মাংস সিদ্ধ করা পানিটা, সেটা আমি দিয়ে দিব এখানে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং একটু বলক এসে গেলে গুঁড়া দুধ দিয়ে দিব 2 চামচের মতো। দিয়ে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এবং একটু থকথকে ভাব হয়ে গেলে চুলার আঁচটা বাড়িয়ে একদম নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু সব কিছুই সিদ্ধ, তো বেশিক্ষণ জাল করতে হবে না। এরকম থকথকে ভাব হয়ে গেলে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। তো দেখুন, আমি যে আটাটা মথে রেখেছিলাম সেগুলো